আজকে আমি চলে এসেছি কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে। এই মন্দিরে এই মেট্রো করে আমি নেমে এই স্কাই ওয়াকের ওপর দিয়ে এই মন্দিরে যাবো। এই দেখুন স্কাই ওয়াকটার সামনে। তবে চলুন মন্দিরের দিকে এগোই। দক্ষিণেশ্বর মন্দিরের সামনে স্কাই ওয়াকের ভেতরে প্রবেশ করতেই দেখি ডালার দোকান সামনেই। ইচ্ছা করলে আপনারা এখান থেকেও ডালা কিনে নিয়ে যেতে পারেন। প্রচুর দোকান এখানে, অনেক লাইন দিয়ে দোকান। এখান থেকে ডালা কিনে নিয়ে পুজো দিতে পারেন। এই স্কাই ওয়াক দিয়ে বেরিয়ে আমি এই মন্দিরের দিকে এগোচ্ছি। এই দেখুন মন্দিরের গেট। মন্দির দিয়ে এগিয়ে গেট দিয়ে এগিয়ে ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে। মন্দির দিয়ে এগোতেই বাঁদিকে আপনাদের যে কোনো ধরনের গাড়ি এখানে রাখতে পারবেন। 4 চাকার গাড়ি আর 2 চাকার গাড়ি, সমস্ত রকমের গাড়ি এখানে রাখার ব্যবস্থা আছে। অনেক বড় জায়গা এখানে গাড়ি রাখার। এই গাড়ি রেখে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন। মায়ের মন্দিরের দিকে এগোতেই সামনের দিকে দেখলাম জুতো রাখার এখানে ব্যবস্থা আছে। আপনারা ইচ্ছে করলে এখানে জুতো, ব্যাগ, আপনাদের জিনিসপত্র এখানে জমা দিয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। এর জন্য কিছু পয়সা এরা নেয়। এর জন্য এখানে জমা দিচ্ছে দেখুন সব। এখানে কাউন্টার, সব জমা দিতে হয়। জমা দিয়ে আপনারা আস্তে আস্তে ভোগের ডালা নিয়ে ভেতরে প্রবেশ করতে পারেন। ভেতরে প্রবেশ করার আগে আপনাদের সামনেই মন্দিরের চেকিং করতে হবে। সমস্ত কিছু চেকিং করিয়ে সিকিউরিটিরা তারপরে ভেতরে প্রবেশ করাবে। আর এখানে পুজো ডালা দিতে হলে ডালা 50 টাকা থেকে শুরু। এর ওপরে যে কোনো মূল্যের আপনারা দিতে পারবেন। 50 টাকা থেকে 100 টাকা, নানান রকম দামের এখানে পেয়ে যাবেন গিয়ে ডালা। মন্দিরের দিকে সোজা এগোতেই দেখি রানী রাসমণির একটা মূর্তি সামনে রাখা আছে। 1847 সালে রানী রাসমণি যখন ঠিক করলেন যে কাশী যাবেন, কাশীর উদ্দেশ্যে রওনা দেবেন ঠিক করেছেন, তার আগের দিন রাত্রিবেলা দেবী কালী তাকে স্বপ্নাদেশ দেন। বলেন যে দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে আমাকে প্রতিষ্ঠিত কর, আমি এখানেই বিরাজমান হব। তাই রানী রাসমণি 1847 সালে এই মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেন। 1847 সালে এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ঠিকই, কিন্তু দীর্ঘ 8 বছর এই কাজ চলেছিল। দীর্ঘ 8 বছর এই কাজ করার পর এই মন্দিরটি তৈরি হয়। মানে 1855 সালে এই মন্দিরটি নির্মাণ কাজ সমাপ্তি হয়। যখন এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল তখন প্রধান পুরোহিতের দায়িত্বে ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়, কিন্তু তিনি 1 বছর এই দায়িত্ব পালন করেছিলেন। তারপরে হঠাৎ করে তার মৃত্যুর পরে এই মন্দিরের দায়িত্বভার গ্রহণ করেন রামকৃষ্ণ পরমহংসদেব। মা ভবতারিণীর মন্দিরের ভেতরে দ্বাদশ শিব মন্দির আছে। তার পেছন দিকটা আমি চলে এসেছি। এখানে ছটি দেখা যাচ্ছে, আবার তার উল্টো দিকেও 6টি আছে, টোটাল 12টি। মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ বলে আমি বাইরে থেকেই আপনাদের ফটোটা তুলে দেখাচ্ছি। মন্দিরের পেছন দিকের এই গেটটা আগে খোলা ছিল, এখন বর্তমানে বন্ধ করে রেখে দিয়েছে। এই দিক দিয়ে অনেকেই ভেতরে প্রবেশ করতো, এখন বর্তমানে বন্ধ। আর দেখুন ঘাটের সামনে আমরা চলে এসেছি, এই সামনেই ঘাট। আর ওই দিকে দেখুন বালির ব্রিজটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। এই দক্ষিণেশ্বর মন্দিরে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে লোক এখানে চলে আসেন দর্শন করতে। আর এখানে দেবী কালীকে ভবতারিণী হিসেবে পুজো করা হয়। এই দক্ষিণেশ্বর মন্দিরে আপনারা কিভাবে
আসবেন। আপনারা এখানে দক্ষিণেশ্বরের মন্দিরে যে কোনো জায়গা দিয়েই আসতে পারেন, স্থলপথে, জলপথে আর রেলপথ, যে কোনো পথ দিয়ে এই মন্দিরে প্রবেশ করতে পারেন এই দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 12:30 অবধি এবং বিকেলবেলা 3:30 থেকে সন্ধ্যে 7টা অবধি। এই দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর ভোগের প্রসাদ যে নাকি সংগ্রহ করতে চান বা পেতে চান, তারা মা ভবতারিণীর মন্দিরের সামনে একটা কাউন্টার আছে, ওখানে কুপন কালেকশন করতে হবে 9টার মধ্যে। ভোগের প্রসাদ দেওয়া হয় বেলা 1:45 থেকে, মানে 12:45 থেকে ভোগের প্রসাদ দেওয়া শুরু করেন। দক্ষিণেশ্বর মন্দির থেকে যারা পুজো দিয়ে বাইরে বেরোবেন তাদের জন্য এই ফুড প্লাজা আছে, এইখানেই আপনারা খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। এছাড়া এই মন্দির চত্বরে অনেক টয়লেটের ব্যবস্থা আছে, খুব সুন্দর। এখানে আপনাদের ওয়াশরুমের অসুবিধা হবে না। আর যারা দূরের থেকে আসেন তারা এখানে ঘর ভাড়া নিয়েও থাকতে পারেন।